নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম। দিনের শুরুতেই উত্তেজনা নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বেনিমাধব মণ্ডল। তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা। অভিযোগ, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দীগ্রাম হিজলি শরীফ রাজ্য সড়কের উপর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বেনিমাধব। অভিযোগ, সে সময় কিছু যুবক তার উপর চড়াও হয়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবকরা তৃণমূলের কর্মী বলেই দাবি বিজেপির। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গতকাল রাতে এখানে বেনিমাধব মণ্ডলকে মারধর করার পরে সামন্ত মোড়ে মন্দির ভাঙচুর করা হয়েছে। এদের উদ্দেশ্য ভোটের আগে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দোষী সাব্যস্ত করা বিজেপিকে। কিন্তু এরা তৃণমূল কংগ্রেস এটা পরিকল্পিতভাবে করছে, লাগিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের বিগত দিনেও মারধর করা হয়েছে, গতকাল রাতে করা হয়েছে। শুভেন্দু অধিকারীর একটাই উদ্দেশ্য, নন্দীগ্রামের সম্প্রীতিকে নষ্ট করে রাজনৈতিক ফসল তুলবে। তবে বলে রাখি, যারা এই উগ্র হিন্দুত্ববাদের নামে সোনাচূড়া এবং গোকুলনগরকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিকভাবে আমাদের লড়াই জারি থাকবে। বিরোধীদের আরও অভিযোগ, নির্বাচনের আগে ইচ্ছে করে দাঙ্গার চেষ্টা করছে শাসক দল। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। প্রকাশ্যে একজন সাধারণ বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও। নিউজ টাইম।